गुड मर्निंग बंधुरा आज शुभ जामाई षष्ठी आज जामाई षष्ठी এখন যাব বেলেঘাটা পূজাদের বাড়িতে সেখানে বিস্তর খাওয়া দাওয়া হবে চলো শুরু করা যাক गुड मर्निंग एवरीवन आशा करी তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে জামাই ষষ্ঠী সবাইকে তোমরা যারা মেয়ে জামাইরা শ্বশুর বাড়িতে যাবে তাদের সবাইকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে সারা দিন কাটাও আর পেট ভরে খাও ভালো করে খাও আর সুস্থ থেকো কারণ যা বিচ্ছিরি গরম আমার অবস্থা খুবই খারাপ গরমে আমি বুঝতে পারছি তোমাদেরও খুবই কষ্ট হবে তো তোমরাও খুব মানে ভালো থেকো আর আনরোমান্টিক কাপল তো অলওয়েজ লেট আমরাও আজকে লেট মা অলরেডি ফোন করে ফেলেছে আমরাও রেডি হয়ে গেছি এই এখন বেরোবো চলো যাওয়া যাক আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে
এই আমাদের রিচুয়ালস সব শেষ হলো, ওর খাওয়া দাওয়া হলো। ও আগেই ওকে খেতে দেওয়া হলো, কারণ ও আবার খেয়ে দিয়ে দোকানে যাবে, সেজন্য আবার রাত্রে আসবে। তো আমি আর তখন খাইনি, কারণ আমার লাঞ্চ টাইমটা একটু পরেই খাই, তো সেজন্য এখন আমি খাবো। ও খেয়ে দিয়ে একটু রেস্ট করছে, বাইরেটা এত গরম, খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরোতে পারিনি, এখন একটু রেস্ট করে নিই, ততক্ষণ এবার আমরা খেয়ে নিই, তারপর ও একটু রেস্ট করে দোকানে যাবে। তো ও তো দোকানে বেরিয়ে গেল, তারপরে মা, বাবা, ভাইয়া মানে আমার ছোট কাকার ছেলে, ও আমি সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে টোরে তারপরে আমি একটুখানি শুয়ে রেস্ট করলাম। আজকে আমার রিহার্সালও আছে, তো ভেবেছিলাম হয়তো আজকে যাওয়া হবে না, যেহেতু একটা প্রোগ্রাম আছে, কিন্তু এখন ভাবছি যে ও তো দোকানে চলে গেছে, আসবে রাতে, তাহলে আর আমি বাড়িতে বসে কি করব, তাহলে আমি রিহার্সালটা করে আসি, কারণ সামনে আমাদের শো আছে। তো ওই জন্য আমি এখন রিহার্সালে যাব, আবার আমি তাড়াতাড়ি চলেও আসবো, ওর সাথে ফোনে কন্ট্যাক্টে থাকবো, ওর যখন হবে আমাকে বলবে, আমি ওই রকম সময় চলে আসবো। তো চলো এবার আমি রেডি হয়ে নিই, তারপরে যেতে যেতে আবার কথা হবে। আমি তো রিহার্সালে যাব ভাবছিলামই, তারপর মা অনেক ফল টল কেটে দিল, মিষ্টি দই সব দিয়ে বললো আজকে এগুলো খেতেই হবে। এবার তখন না আমারও দুপুরবেলাও খুব রিচ খাওয়া হয়ে গেছে, তো একটু ল্যাদ লাগছিল, আর ইচ্ছা করলো না যে তখন খেয়ে আমি আবার বেরোই। ওই জন্য গ্রুপে ফোন করে জানিয়ে দিলাম যে আজকে আর আমি যাচ্ছি না, যদিও এটা ঠিক হলো না জানি, কারণ সামনেই শো, তবু আর কি করা যাবে, আজকের দিনটা কোনো রকমে ম্যানেজ করলাম। এরপরে আমি এমনি সাধারণত অ্যাবসেন্ট করি না, আজকে হয়ে গেল, এরপরে আর অ্যাবসেন্ট হবেও না। যাই হোক, তো এতক্ষণ এই খাওয়া দাওয়া করলে আমি একটু টিভি দেখছিলাম, মা আর বাবার সাথে একটু গল্প করছিলাম। সুকল্যাণ এই ফোন করলো, ও দোকান থেকে আসছে, বেরিয়ে পড়েছে, ও আসলে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। তো তারপর সুকল্যাণ এলো, দেখেছো সুকল্যাণ এলো কিছুক্ষণ, ও এলো কিছুক্ষণ আগে, তো তারপরে কিছুক্ষণ আগে সুকল্যাণ এলো। এখানে যা অ্যাক্টিভিটি করছে তা যদি তোমাদের দেখাতাম তাহলে তোমরাও আমার থেকে বেশি। তো তারপরে সুকল্যাণ এলো সুকল্যাণ এলো কিছুক্ষণ আগে, তারপরে ওর যে ফল আর মিষ্টি দেওয়া হয়েছিল ওকে ষষ্ঠীতে, ওকে আর আমাকে, সেটা তো আজকে একটা ভিডিও ক্লিপ নেওয়ার আগে আমাকে এইভাবেই ওর সাথে যুদ্ধ করতে হয়, রীতিমতো যুদ্ধ করে আমি একটা ভিডিও ক্লিপ নিতে পারি। আজকে তোমাদের এই বিটিএসটা আমি শেয়ার করলাম, অন্যদিন করি না। এলো কিছুক্ষণ আগে লাট সাহেব, উনি ওই ফল মিষ্টি যে ষষ্ঠী দেয় সেই ফল মিষ্টি খেয়ে উনি ক্লান্ত, উনি এখন বসে বসে ওনার ফোন ঘাটছেন আর জোয়ান খাচ্ছেন। আর আমিও অতগুলোই মিষ্টি খেয়েছি, আমারও এখন গা গুলাচ্ছে। তবে একটা খুশির স্বস্তির খবর যে অবশেষে বৃষ্টি নামলো। যা গরম পড়েছিল সকালে, যে গরমে কষ্ট হচ্ছে প্রত্যেক মেয়ে জামাই তার বাড়িতে এই গরমেই গেছো, কিন্তু অবশেষে এখন এই বৃষ্টিটা এসে একটু স্বস্তি দিল, এইটুকুই যা ভালো খবর। এই আধা ঘন্টা হলো বাড়িতে এলাম, তারপরে সুকল্যাণ যাওয়ার পর আর কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি। তার কারণ হচ্ছে ও তো প্রথমত একটু রাত হয়ে গেল, তারপরে ট্রেনেরও একটু গন্ডগোল ছিল, ওখান থেকে আসার সময় একটু তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো, কারণ কি আমাদের সাথে একটু অনেক কিছু জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে যাতায়াত করাটা একটু প্রবলেম। আর ওখান থেকে এই রাত্রিবেলায় কোনো ট্যাক্সি পাচ্ছিলাম না, উবের বুক নিচ্ছিল না,
তো ট্রেন তো গন্ডগোল আছেই, তো ওই তাড়াহুড়োর জন্য পরে আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি। ও যাওয়ার সাথে সাথে ওই ওর মিষ্টি ফল এগুলো ওকে দেওয়া হলো, খেলো, ব্যাস খেয়েই ওর পেট ভর্তি। ও তারপরে বলছে ডিনার আমি আর একদমই বেশি করতে পারবো না, করে করে লাস্টে অল্প একটুখানি খেয়েছিল। ও খেলো, আমি খেলাম, আমার ভাই এসেছিল, ও সবাই মিলে একসাথে ডিনার করলাম, করে ও আর আমি বেরিয়ে এলাম। তারপরে আধা ঘন্টা হলো বাড়িতে এলাম, আমি ফ্রেশ হয়ে এলাম, ও ফ্রেশ হতে গেছে, এরপর এসে ঘুমোবো। ও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে জামাইয়ের প্রথমবার জামাই ষষ্ঠী, ওর অভিজ্ঞতা কেমন কেমন লাগলো সেটাও আমি তোমাদেরকে জানাবো। চলো ওকে জিজ্ঞেস করা যাক। এখন বাজে রাত্রি 11:30। সব এসে ওদের পূজাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে সব ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। প্রথমবার জামাই ষষ্ঠী ভালো কাটলো, দারুণ রান্না বান্না হলো, প্রচুর খাওয়া দাওয়া। আমি পেটরোগা মানুষ, বেশি খেতে পারিনি, ও ভালো খেয়েছে, প্রচুর খেয়েছে, প্রচুর। যাই হোক, খুব ভালো দিন কাটলো। এরপর দেখা হবে নেক্সট ভিডিও। টাটা। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। আজকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আপনজনদের ভালো রেখো। টাটা, গুড নাইট।